হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং বায়োল্যান্ড। বং বায়োল্যান্ডের আরো একটা নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা যারা ভিডিও দেখছো তোমরা জানো যে আমি এখন তোমাদেরকে কোর্স সম্পর্কে ভিডিও দিয়ে যাচ্ছি, অর্থাৎ কোর্সের টপিক ওয়াইজ পড়াচ্ছি। দেখো, প্রথম ক্লাসে আমরা কোর্সের ইন্ট্রোডাকশন আর কোর্স সম্পর্কে কিছু তথ্য জেনেছিলাম। দ্বিতীয় ক্লাসে আমরা নিউক্লিয়াসের উপর ভিত্তি করে কোর্সকে কিভাবে ভাগ করা যায় সেটা পড়েছিলাম। তোমরা যারা ওই ভিডিওগুলো দেখোনি, যদি দেখতে চাও তো দেখে নিতে পারো, প্লেলিস্ট করা আছে। এরপরে দেখো, আজকের যে তৃতীয় নম্বর ক্লাসে আমরা দেখব ইউক্যারিওটিক কোষের গঠন। এর আগের ক্লাসে আমরা প্রোক্যারিওটিক, মেসোক্যারিওটিক আর ইউক্যারিওটিক কোষের সংজ্ঞা আর বৈশিষ্ট্য পড়ে নিয়েছি। আজকে আমরা যেটা পড়বো ইউক্যারিওটিক কোষের গঠন পড়বো। দেখো, ইউক্যারিওটিক কোষের মধ্যে দু ধরনের কোষ হয়, উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। এখানে দেখো আমি ছবিতে দু ধরনেরই কোষ তোমাদেরকে দেখিয়েছি। দেখো, এটা হচ্ছে ইউক্যারিওটিক আদর্শ প্রাণী কোষের ছবি, আর এটা ইউক্যারিওটিক আদর্শ উদ্ভিদ কোষের ছবি। এর মধ্যে তাহলে কি কি মানে একটা ইউক্যারিওটিক কোষের মধ্যে কি কি জিনিস থাকে সেটা আমরা আগে জেনে নিই। দেখো, ইউক্যারিওটিক কোষের মধ্যে মেন যেগুলো থাকে সেটা হচ্ছে কোষ আবরক থাকে আর প্রোটোপ্লাজম থাকে। এই কোষ আবরকের আবার দুটো হয়, একটা থাকে কোষ প্রাচীর। এই কোষ প্রাচীরটা শুধুমাত্র উদ্ভিদ কোষে আমরা দেখতে পাই, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। আর একটা থাকে কোষ পর্দা। এই কোষ পর্দা উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষে দেখা যায়। আর রয়েছে দেখো প্রোটোপ্লাজমের মধ্যে কি কি থাকে, দেখো সাইটোপ্লাজম থাকে আর নিউক্লিয়াস থাকে। তাহলে আমাদের কোষ পর্দা যদি বাদ দিই, ইউক্যারিওটিক কোষের কোষ পর্দা বাদ দিয়ে, কোষ পর্দা এবং কোষ প্রাচীর মানে কোষ আবরক যেটাকে বলছি, এটা বাদ দিয়ে আমরা যদি যেটাকে মানে ভেতরের যে তরল ধাত্রটা থাকে, অর্ধতরল ধাত্র, সেই পুরো জিনিসটাকে মানে কোষ পর্দার মধ্যে যে জিনিসটা থাকে সেই পুরোটাকে বলবো প্রোটোপ্লাজম। কিন্তু এই পুরো অংশটাকে প্রোটোপ্লাজম বলবো। কিন্তু এই প্রোটোপ্লাজম থেকে এই যে মাঝের নিউক্লিয়াসটা যখন বাদ দিয়ে দেবো, প্রোটোপ্লাজম থেকে যখন নিউক্লিয়াস বাদ দিয়ে দেবো তখন সেটাকে বলবো সাইটোপ্লাজম। এটা প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে অনেক কনফিউশন থাকে স্টুডেন্টদের, এটা ভালো করে বুঝে নাও। এই কোষ প্রাচীর এবং কোষ পর্দা বাদ দিয়ে ভেতরের যে পুরো অংশটাকে আমরা বলবো প্রোটোপ্লাজম, কিন্তু নিউক্লিয়াসটাকে যখন সেখান থেকে বাদ দিয়ে দেবো সেটাকে আমরা বলবো সাইটোপ্লাজম। তাহলে আমরা সাইটোপ্লাজমের সংজ্ঞা দিলে বলতেই পারি যে নিউক্লিয়াস বিহীন প্রোটোপ্লাজমকে আমরা সাইটোপ্লাজম বলতে পারি। ঠিক আছে, এরপরে দেখো তাহলে সাইটোপ্লাজমের মধ্যে আরো কি কি থাকে। সাইটোপ্লাজমের মধ্যেও ধাত্র থাকে যেটা অর্ধতরল, তার মধ্যে অর্ধতরল দানাদার অস্বচ্ছ টাইপের পদার্থ, তার মধ্যে বিভিন্ন ধরনের পদার্থ ছড়িয়ে ছিটিয়ে থাকে। সেগুলো কি কি দেখো, ভ্যাকুয়াল থাকে সাইটোপ্লাজমের ধাত্রের মধ্যে, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে বিভিন্ন ধরনের। তো এইগুলো কি কি অঙ্গাণু থাকে সেগুলো আমরা একটু জেনে নিই। দেখো, এই ছবি থেকে দেখে নিই। দেখো, এখানে গলজি বস্তু থাকে। এটা দেখো এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটাকে বলা হয়। এর দু ধরনের রয়েছে। যে সমস্ত এন্ডোপ্লাজমিক জালিকার গায়ের ওপরে এই ক্ষুদ্র ক্ষুদ্র রাইবোজোম দানাগুলো থাকে সেগুলোকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা আরিয়ার। আর যে সমস্ত এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে এই রাইবোজোমের দানাগুলো থাকে না সেগুলোকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক জালিকা বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, SER বলা হয়। এরপরে দেখো কি কি রয়েছে, মাইটোকন্ড্রিয়া। এই উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ উভয় কোষের মধ্যেই মাইটোকন্ড্রিয়া থাকে, গলজি বস্তু থাকে, এই এন্ডোপ্লাজমিক জালিকাও থাকে। আর দেখো রয়েছে লাইসোজোম উভয় কোষের মধ্যে থাকে, উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষ। আর দেখো এখানটা রয়েছে রাইবোজোমও উদ্ভিদ কোষেও থাকে, প্রাণী কোষেও থাকে। কিন্তু দেখো এই যে এটা হচ্ছে কি সেন্ট্রোজোম। এই সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, সেন্ট্রোজোম উদ্ভিদ কোষে পাওয়া যায় না। আরেকটা জিনিস দেখো, এই যে উদ্ভিদ কোষের মধ্যে ভ্যাকুয়ালটা খুব বড় সাইজের হয়, প্রাণী কোষের মধ্যেও ভ্যাকুয়াল থাকে কিন্তু খুব ছোট, অনেক সময় থাকে না। কিন্তু এই ভ্যাকুয়ালটা উদ্ভিদ কোষের মধ্যে খুব বড় আকৃতি ধারণ করে। এই ভ্যাকুয়ালের জন্য বাকি যে কোষীয় অঙ্গাণুগুলো থাকে সেগুলো কোষ প্রাচীর বরাবর বা কোষ পর্দা বরাবর একধারে হয়ে যায়। ঠিক আছে, আর মাঝখানটায় ফাঁপা একটা গহ্বর মতো সৃষ্টি হয় যার মধ্যে বিভিন্ন গ্যাসীয় পদার্থ, রেচন পদার্থ জমা থাকে, সেটাকেই বলা হয় ভ্যাকুয়াল। আর দেখো উদ্ভিদ কোষের যে মেন জিনিসটা থাকে এটা হচ্ছে উদ্ভিদ কোষের মধ্যে ক্লোরোপ্লাস্ট। উদ্ভিদ কোষের মধ্যে এরকম ক্লোরোপ্লাস্ট থাকে। শুধু ক্লোরোপ্লাস্ট নয়, এই উদ্ভিদ কোষের মধ্যে প্লাস্টিড থাকে। এই প্লাস্টিডের আরো অনেক ধরনের ভাগ রয়েছে। কোনো কোনো জায়গায় ক্লোরোপ্লাস্টিড থাকে, কোনো কোনো জায়গায় ক্রোমোপ্লাস্টিড থাকে এবং লিউকোপ্লাস্টিড থাকে কোথায় কোথায়। তাহলে এই যে এটা মেন, এখানে আমি ক্লোরোপ্লাস্টিড দেখিয়েছি কিন্তু এই প্লাস্টিডটা উদ্ভিদ কোষের
একমাত্র কোষীয় অঙ্গাণু, যেটা প্রাণী কোষে পাওয়া যায় না। তাহলে দেখো এইগুলো কিন্তু পরীক্ষাতে আসে, একদম নিচু লেভেলের বা উঁচু ক্লাসেরও আসে। তো কিরকম ধরনের আছে, যে কয়েকটা কোষীয় অঙ্গাণুর নাম দিয়ে দেবে, বলে দেবে এর মধ্যে কোনটা শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, এর মধ্যে কোনটা শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়। তাহলে আমরা যদি দেখি সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে পাওয়া যায় না। আর প্লাস্টিড যেটাকে বলা হয়, প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, প্রাণী কোষে পাওয়া যায় না। আর দেখো এই যে উদ্ভিদ কোষের কোষ পর্দা রয়েছে আর কোষ প্রাচীর রয়েছে, এর মাঝে মাঝে ছিদ্র ছিদ্র টাইপের থাকে। এই ছিদ্রগুলো কি করে, দুটো কোষের মধ্যে সংযোগ স্থাপন করে। এই ছিদ্রগুলোকে বলা হয় প্লাজমোডেসমাটা। ঠিক আছে, এরপরে তাহলে আমরা জেনে নেব এই যে বিভিন্ন ধরনের সাইটোপ্লাজমের মধ্যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকে, সেই অঙ্গাণুগুলো কিরকম ধরনের হয়। দেখো এরপরে তাহলে আমরা যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো, বলেছিলাম যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বা কোষ অঙ্গাণুগুলো কেমন হয় জানবো। এটা জানার আগে আমরা জেনে নিই যে এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বা কোষ অঙ্গাণু কাকে বলা হয়। দেখো এই যে কোষের যে সাইটোপ্লাজম রয়েছে, কোষের সাইটোপ্লাজমের মধ্যে পর্দা যুক্ত হোক বা পর্দাবিহীন হোক, যে জীবিত কোষাংশ থাকে সেগুলোকেই বলা হয় সাইটোপ্লাজমের ধাত্রের ওপর যে জীবিত কোষাংশ, যার মধ্যে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন হয়, সেগুলোকেই আমরা বলবো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বা কোষীয় অঙ্গাণু। এই যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু দু ধরনের হয়। কিছু সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রয়েছে যাদের পর্দা থাকে না, সেগুলো পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু, আর যেগুলোর পর্দা থাকে তাদেরকে বলা হয় পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। এই পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কোনগুলো, দেখো রাইবোজোম, রাইবোজোম উদ্ভিদ কোষ প্রাণী কোষ দুটোতেই থাকে। আর সেন্ট্রোজোম, সেন্ট্রোজোম শুধুমাত্র প্রাণী কোষে থাকে। এরপরে রয়েছে দেখো পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। এই যে পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণুকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। কি কি, কিছু কোষীয় অঙ্গাণু রয়েছে যেগুলোতে শুধুমাত্র একটাই পর্দা থাকে, সেগুলোকে বলা হয় একক পর্দাযুক্ত। আর কিছু কোষীয় অঙ্গাণু রয়েছে যার দুটো পর্দা থাকে, সেগুলোকে বলা হয় দ্বিএকক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু। এই একক পর্দাযুক্ত কোষীয় অঙ্গাণু কোনগুলো দেখে নাও, গলজি বডি, লাইসোজোম আর এন্ডোপ্লাজমিক জালিকা বা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটাকে বলা হয়। এরপরে দ্বিএকক পর্দাযুক্ত দেখো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড আর নিউক্লিয়াস। মাইটোকন্ড্রিয়া উদ্ভিদ কোষ প্রাণী কোষ উভয় কোষে পাওয়া যায়, প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষে পাওয়া যায়, আর নিউক্লিয়াস দুটোতেই পাওয়া যায়। তো নিউক্লিয়াস যেহেতু সাইটোপ্লাজমের ধাত্রের মধ্যে অবস্থিত, সেই জন্য এটাকেও সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বা কোষ অঙ্গাণু হিসাবে ধরা হয়। সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত সবচেয়ে বড় কোষীয় অঙ্গাণু যদি কিছু বলা হয়, সেটা হচ্ছে নিউক্লিয়াস। তো আজকে ক্লাস এতটা পর্যন্তই থাক। আমি তোমাদেরকে যেহেতু কোষের চাপটা বিশাল বড়, সেজন্য ছোট ছোট পার্ট পার্ট করে ক্লাস দিচ্ছি, যাতে ক্লাস দেখে তোমাদের বোরিং না লাগে আর তোমরা ডিটেলসে ভালোভাবে জানতে পারো। আমি যদি এই ক্লাসের সাথে তোমাদের কোষ পর্দা বা একটা কোষ প্রাচীরের গঠন জুড়ে দিই, তখন কিন্তু ক্লাসটা বিশাল লেন্দিও হয়ে যাবে, তোমাদের হয়তো দেখতেও ভালো লাগবে না। তো সেই জন্য ছোট্ট ছোট করে পড়াচ্ছি। পরের ক্লাসে আমরা কোষ পর্দার গঠন বা কোষ প্রাচীরের গঠন যে কোনো একটা জানবো, এবং তারপরে আমরা এই যে প্রতিটা কোষীয় অঙ্গাণু সম্পর্কে ডিটেলসে এদের গঠন এবং কাজ জানবো। তো ক্লাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলে যেও না। আজকে এতটাই, তোমরা সবাই খুব খুব ভালো থেকো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই খুব সুস্থ থেকো, খুব আনন্দে থেকো। আজকে এতটাই, টাটা।